আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? দিনটি ছিল 5 ডিসেম্বর, আমার জন্মদিন। প্রিয় কোনো প্ল্যান ছিল না, তারপরও মনে হলো আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে ছোট করে একটি কেক কাটি, কিছু মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য, এই আর কি। এরপর চলে গেলাম কেক আনতে গিয়ে এই লাল ভ্যানিলা কেকটা আমার কাছে পছন্দ হয়েছে, কারণ লাল কেকটি ছবিতেও অনেক সুন্দর আসবে। নিজের জন্মদিন, নিজের বিয়ে, নিজের আদার্স প্রোগ্রামগুলোতে ওইভাবে ভিডিও করা হয় না। ছোট ছোট ক্লিপগুলা ছিল, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। অনেকেই ফেসবুক থেকে ইনকাম করার জন্য ব্লগ মেক করে, কিন্তু আমি আসলে শখের বসে এটি মেক করি। সিঙ্গেল, এটা তোমার সিঙ্গেল শেষ বার্থডে কাটাও। হ্যাঁ আমার মোবাইল টাচ করবে এটা। হ্যাঁ কাটাও। এই সবাই হ্যাপি বার্থডে বলো না কেন? হ্যাপি বার্থডে টু ইউ। দিনটি এত সুন্দর যাবে আমি আসলে এটা কল্পনাও করতে পারিনি। তারপর আমার প্রিয় মানুষগুলো, প্রিয় মুখগুলোর সাথে কেক কাটলাম। আসলে পছন্দের মুখগুলোর সাথে থাকলে সব দিনই স্পেশাল, সব দিনই ঈদ মনে হয়। এবার জন্মদিনে পাওয়া উপহারগুলো আনপ্যাকিং করার পালা। তো আমি এখানে 22টা গোলাপ পেয়েছিলাম, আর এখানে আমার খুব পছন্দের একটা ঘড়ি পেয়েছিলাম। ঘড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই গিফটটি আনপ্যাকিং করছিলাম আর মনে মনে ভাবছিলাম এটি কি হতে পারে। তো খোলার পরে দেখলাম এত সুন্দর একটি নেকলেস, মানে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই নেকলেসটি দিয়েছিল মিম, আমার বান্ধবী। এরপর যেটা আনপ্যাকিং করছিলাম, এটা দেখে আমি এত সারপ্রাইজ হয়ে গেছি, মানে অনেক বেশি সুন্দর ছিল। এখানে ছিল গাঢ় রঙের নীল শাড়ি, শাড়িটি এত সুন্দর মাশাআল্লাহ। সাথে ছিল নীল ঝুমকো, সাথে ছিল নীল টিপ আর নীল রঙের চুড়ি। সবগুলো নীল নীল, এত ম্যাচিং করে দেওয়ার জন্য ধন্যবাদ আমার বান্ধবী নিশুকে। এরপর আমার মিষ্টি আপুদের কিউট গিফট আনপ্যাকিং করছিলাম। তাদের গিফট দেখে আমি এত সারপ্রাইজ হয়ে গেছি, এত সুন্দর সুন্দর গিফট, ও মাই গড। তারা আমাকে দিয়েছিল একটা কিউট আইশ্যাডো প্লেটার, আরো সুন্দর সুন্দর গিফট। কি আনপ্যাকিং করতে পারি, গেস করুন তো। গেস করুন। এরপর আমি আনপ্যাকিং করছি আমার ছোট্ট কিট্টি সোনাকে। এত বেশি কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আশার মোহাম্মদ তো তাকে দেখে রীতিমতো একদম পাগলই হয়ে গেছে। তারা তাকে ধরবে, কোলে নেবে, আদর করবে। এরপর আনপ্যাকিং করছি শিরিন আপুর গিফট। শাড়িটা এত বেশি সুন্দর, মো আপু তো দেখেই পাগল হয়ে গেছে, বলতেছে যে আমি এখনই কিনতে যাব। আমার কাছেও ভীষণ 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 পছন্দ হয়েছে। ধন্যবাদ শিরিন আপুকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এরপর খাওয়া দাওয়ার পর্ব। আমরা আসলে ঋতু আপুকে অনেক বেশি মিস করছিলাম, মানে আমরা সবাই অনেক বেশি মিস করছিলাম ঋতু আপুকে। এরপর দেখাবো আমি আমার জন্মদিনের পাওয়া উপহারগুলো। আসলে এত সুন্দর উপহার পেয়ে আমি সত্যি অনেক বেশি খুশি। আজ এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।